ওয়েলকাম ফ্রেন্ডস, আমি পলাশ। আমি আবার চলে এসেছি আপনাদের সবার প্রিয় চ্যানেল পিএম গ্রিন ওয়ার্ল্ডে। তো আজকে আমি চলে এসেছি আমার আঙিনা বাগানে যে নতুন নতুন প্রজাতির ড্রাগন চারা লাগিয়েছি তার আপডেট নিয়ে। এগুলি আপনাদের কিন্তু এখনো পর্যন্ত আমি ভিডিওতে দেখাইনি। আজকে দেখাবো সেই ড্রাগন গাছগুলি আমি যে 3 মাস আগে রোপণ করেছি সেগুলি কতটা বৃদ্ধি হয়েছে, কিভাবে রোপণ করেছি এবং সেইগুলি এখন যে কোলের উপরে উঠে গেছে কিভাবে সেগুলিকে যত্ন পরিচর্যা করবেন বা কোলের মধ্যে রিং সেট করবেন তার পূর্ণাঙ্গ ভিডিও নিয়ে। তো ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমার ড্রাগন বাগানের দুটি ম্যাচিওর পোল রয়েছে, একটি আর ওইদিকে আরেকটি, দুটি। এই দুটি পোল নিয়ে কিন্তু বা এই দুটি পোলের ম্যাচিওর গাছ নিয়ে কিন্তু আজকে বিশেষ কিছু আর বলবো না। আজকে বলবো যে নতুন ভ্যারাইটির যে ড্রাগন গাছগুলি এনেছি সেগুলি কি কি এবং সেগুলি কিভাবে রোপণ করেছি এবং সেগুলির তার পরবর্তী পরিচর্যা, অর্থাৎ পোলের উপরে কিভাবে উঠবে, ওঠার পর কিভাবে রিং সেটিং করব সেই নিয়েই বিস্তারিত। তো চলুন তাহলে দেখিয়ে দিই। এটি দেখছেন আমার ভিয়েতনাম জাম্বো হোয়াইট। এই আমি দুটি পোলে এই গাছ লাগিয়েছি। তো এটিতে পোলের চারদিকে চারটি, আরেকটি দেখতে পাচ্ছেন, এদিকে আসুন, আরেকটি দেখতে পাচ্ছেন, একটি একটি পোল। এটিতে কিন্তু পোলের চারিদিকে আমি চারটে গাছ রোপণ করেছি। তো এই ভিয়েতনাম জাম্বো হোয়াইট সম্বন্ধে বলি। এই ভিয়েতনাম জাম্বো হোয়াইট আকারে বেশ বড় হয়, প্রায় 700 থেকে 900 গ্রাম পর্যন্ত হতে পারে এবং কখনো কখনো যদি ফলন কম হয় তাহলে কিন্তু 1 কিলো পর্যন্ত হয়ে যায় এবং খেতে খুবই ভালো। এর বাইরের আকার কিছুটা লম্বাটে হয় এবং এর রংটা কিছুটা পিঙ্কিশ থেকে রেডিশ হয়, পিঙ্কিশ বা রেডিশ এইভাবে এইরকম হয়ে থাকে এবং এর ভেতরের শাঁসটি সাদা এবং খেতে যথেষ্ট ভালো। তো এরপরে আসুন, এটি আমার ইসরাইল ইয়েলো, যাত্রী ইসরাইল ইয়েলো। এটিও কিন্তু আপনারা আপনাদের আঙিনা বাগানে বা ছাদ বাগানে রোপণ করতে পারেন। এটির ফলনও বেশ ভালো। এটি কিরম হয়ে থাকে না, এটিও বেশ বড় আকারের হয়ে থাকে। এটিও 500 থেকে 800 গ্রাম পর্যন্ত হতে পারে। যদি ফলন কম হয় তাহলে কিন্তু ওজনটা বেশি হয় এবং যদি সংখ্যায় ফলন অনেক বেশি হয় ওজনটা কিছুটা কম হয়। এটিও খুবই সুমিষ্ট সুমিষ্ট। এর টিএসএস প্রায় 18-এর ওপরে থাকে। তো এটিও কিন্তু বাইরে হলুদ, বাইরে হলুদ এবং ভেতরে সাদা হয়ে থাকে। তো এটি কিন্তু আপনারা ব্যবসায়িক ভিত্তিতে বা শখের বশে আপনারা চাষ করতে পারেন। তো আর একটি পোলে লাগিয়েছি, দেখুন, এটিও কিন্তু ইসরায়েল ইয়েলো। দেখুন, পোলের চারিদিকে চারটে রোপণ করেছি। এটিও কিন্তু ইসরায়েল ইয়েলো। অলরেডি 3 মাস আগে আমি এগুলো রোপণ করেছি। তো প্রায় পোলের অর্ধেকেরও বেশি উঠে গেছে। এগুলিকে আমাকে এখন কি করতে হবে, রিং সেটিং করতে হবে। কিভাবে রিং সেটিং করব সেটি অবশ্যই আপনাদেরকে দেখাবো। এটি দেখছেন আমার একদম লেটেস্ট যে প্রজাতির মরক্কন রেড। তো এই মরক্কন রেডের এক একটি ফলের ওজন কিন্তু 700-800 হয়ে থাকে, কখনো কখনো 1 কিলো পর্যন্ত হয়ে থাকে। এটিও খেতে খুবই সুমিষ্ট। এটি টিএসএস 17 বা তার বেশি হয়ে থাকে। এটি আপনারা আপনাদের বাগানে, ছাদ বাগানে কিংবা আঙিনা বাগানে বা ব্যবসায়িক ভিত্তিতে আপনারা কিন্তু রোপণ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন গাছগুলি কত বড় হয়ে গেছে, প্রায় রিংয়ের কাছাকাছি চলে গেছে। এটিও ইমিডিয়েট রিং পরানোর ব্যবস্থা করতে হবে। তো এই একটি পোল, আরেকটি দেখুন, দেখতে পাচ্ছেন কত বড় উঠেছে। এখন সিঙ্গেল ডাল তুলেছি, এখানে কিন্তু আরো দু একটি ডাল বেরিয়েছিল, এগুলি কেটে দিয়েছি কারণ এগুলি রাখলে কিন্তু এই সিঙ্গেল ডালটি কিন্তু ভালোভাবে বৃদ্ধি হবে না। তো আরেকটি দেখুন, একই, এটিও কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটিও কিন্তু মরক্কন রেড। এটি কিছুটা ওই তুলনায় কিছুটা ছোট।
তো এদিকে আসুন, এই একটি পোল দেখতে পাচ্ছেন, এটিও চারদিকে চারটি লাগানো আছে, মাঝে একটি এক্সট্রা হয়েছিল, এটা আমি রোপণ করে দিয়েছি। এটিও কিন্তু মরক্কন রেডের গাছ। তো এইদিকে আসুন, এটি দেখতে পাচ্ছেন শ্রীলঙ্কান রেড। এই প্রজাতিটির নাম হলো শ্রীলঙ্কান রেড। এটি আমি একটি পোলেই রোপণ করেছি, কারণ এই গাছটি আমি বেশি কালেকশন করতে পারি না। তো এটিও চারিদিকে চারটে গাছ লাগিয়েছি, পাঁচটা লাগিয়েছি, এখানে একটি, পাঁচটা রোপণ করেছি। তো এটিও ধীরে ধীরে কিন্তু বেড়ে উঠছে। এই প্রজাতিটি আমি যতদূর জানি বা যতদূর শুনেছি খুবই মিষ্টি। এর টিএসএস 21-এর ওপরে এবং সাইজটা বেশ বড় হয় এবং এর ফলন অন্যান্য ড্রাগন ফ্রুটের থেকে অনেকটাই বেশি, গাঁটে গাঁটে হয়ে থাকে। তো প্রচণ্ড মিষ্টি একটি ড্রাগন ফ্রুটের প্রজাতি। তো এরপরে আসুন, স্টার্ট। এটি দেখুন, এটি কি না, তাইওয়ান পিঙ্ক। এটি আমি দুটো পোলে রোপণ করেছি, চারটি চারটি, মোট 8টি গাছ। তো এই তাইওয়ান পিঙ্ক সম্বন্ধে আমি যতটুকু জানি, এর ফলন প্রচুর গাঁটে গাঁটে হয়ে থাকে। এই যে এই গাছটি দেখুন, এই গাছটিতে কি হয়, এইসব প্রজাতির ক্ষেত্রে কি হয় না, গাঁটে দুটো তিনটে ফুল থাকে, একটি বা দুটি ফল হয়। কিন্তু এই তাইওয়ান পিঙ্ক ড্রাগন ফ্রুটের প্রত্যেকটি ডালে 5টা থেকে 7টা পর্যন্ত ফল রাখা যায় এবং প্রত্যেকটার সাইজ মিনিমাম 500 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। তো আমাদের আবহাওয়াতে কিরম হবে এটি কিন্তু আমি বলতে পারছি না এখন থেকে, যতক্ষণ না আমি আমার বাগানে ফল পাবো। তো আরেকটি দেখুন, এটি দেখতে পাচ্ছেন, এটিও কিন্তু সেই তাইওয়ান পিঙ্কের ভ্যারাইটি। তো এই পোলের গাছটি কিন্তু, গাছগুলি কিন্তু বেশ বড় হয়ে গেছে। এই গাছটি তো একদম পোলের ওপরে চলে গেছে, ইমিডিয়েট এতে কিন্তু রিং পরাতে হবে, না হলে গাছগুলি ভেঙে যেতে পারে। তো তাহলে দেখলেন আমি মোট 10টি পোলে 4 রকম ভ্যারাইটি আমি ড্রাগন ফ্রুটের গাছ রোপণ করেছি। তো এই গাছগুলি কিরকম মাটিতে আমি রোপণ করেছিলাম, গাছগুলির আমি পোলগুলি সেটিং করে বা পোলগুলি এখানে প্রতিস্থাপন করে এর চারিপাশে আমি মাটি একটু উঁচু করে দিয়েছিলাম এবং তাতে কি দিয়েছিলাম না, গোবর সার, ধানের চিটে, হাড় গুঁড়ো, শিংকুচো, এগুলি দিয়ে আমি দিন 15 থেকে 16 দিন আমি এগুলো ফেলে রেখেছিলাম। তারপরে এর গোড়ায় আমি 15-16 দিন পরে কাটিং, গাছগুলিতে কিন্তু আমার কোনো শিকড় ছিল না, এগুলি এখানে আমি রোপণ করে দিই 3 মাস আগে। তো ধীরে ধীরে গাছগুলি শিকড় সৃষ্টি হয়ে বেড়ে উঠেছে। তো এইবার কি করব বন্ধুরা, এইবার তো পোলের উপরে গাছগুলি উঠে গেছে, তাহলে গাছগুলিকে কিভাবে রক্ষা করা যায়? হ্যাঁ, তার আগে বন্ধু বলে থাকি, এই যে গাছগুলি আমি এতদূর পর্যন্ত যে পরিচর্যা করেছি সেটি অন্য কিছু নয়, বেসিক্যালি নাইট্রোজেন ঘটিত যে সার সেগুলি আমি এগুলিতে দিয়েছি, অন্য কোনো সার দিই না। আপনারা রাসায়নিকভাবে বা জৈবিকভাবে যেমন খুশিভাবে আপনারা করতে পারেন, তো অসুবিধে কিছু নেই, যেহেতু মাটির গাছ। তো মেনলি এগুলোকে আপনাকে বৃদ্ধি করার জন্য গাছে আপনারা নাইট্রোজেন ঘটিত সার বা খাবার দিতে পারেন। এইবার দেখুন, এই পোলগুলি আমি গ্রিল দোকান থেকে তৈরি করে এনেছি এবং কিভাবে সেটিং করব সেটি আপনাদের বুঝিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন, আমি 10টা পোলের জন্য 10টা রিং তৈরি করেছি। এই রিংগুলো দেখুন কিভাবে করেছি। তো আমি গ্রিল দোকানে গিয়ে বললাম মিস্ত্রিকে যে আমার পোল তৈরি রিং করে দিতে হবে, এইভাবে এগুলো করেছি আমি 20 ইঞ্চি ব্যাসের রিং। তো স্কোয়ার বার দিয়ে, 1/2 ইঞ্চি স্কোয়ার বার দিয়ে এগুলো আমি রিং করেছি এবং পাত দিয়ে, টানা পাত দেওয়া হয়েছে, তাতে দুটো পাত জোড়া দিয়ে দিয়ে মাঝখানে ফুটো করে দিয়েছে। এইগুলি তাহলে কি করব, আমাকে সেটিং করতে হবে। তো এই যে নাট বল্টু রয়েছে এইগুলো দিয়ে আমাকে সেটিং করতে হবে। আসুন দেখিয়ে দিই। তাহলে বন্ধুরা আপনারা এইভাবে
রিং তৈরি করবেন এবং রিংগুলি কি করবেন না, এই যে নাট আছে এর মধ্যে ঢুকিয়ে দেবেন, বসে গেল। এইবার কি করবেন, এটা দিয়ে টাইট করে দেবেন, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে টাইট করে দেবেন। এইভাবে প্লায়ার্স দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে টাইট করে দেবেন যতক্ষণ না ভালোভাবে টাইট হবে। টাইট হয়ে গেছে। এইবার কি করবেন, এই যে আমার যে এই গাছটি উঠেছে এটাকে রিংয়ের সঙ্গে বেঁধে দেবেন। আমি বেঁধে দিচ্ছি, আপনারাও এইভাবেই করবেন। এইভাবে বেঁধে দেবেন যাতে রিংয়ে ঝুলতে এর সুবিধা হয়। তো বন্ধুরা, এ প্রসঙ্গে বলে থাকি যে আমি যে এইভাবে রিং তৈরি করেছি এইভাবেই আপনাদের করতে হবে তার কোনো মানে নেই। আপনারা এটা যে কোনোভাবে রিং তৈরি করতে পারেন, সাইকেলের টায়ার দিয়েও করতে পারেন বা অন্য কিছু দিয়েও করতে পারেন। আমি কিন্তু এইভাবেই তৈরি করেছি। এর এক একটি রিং আমার পড়েছে 206 টাকা করে। 206 টাকা করে এক একটি রিংয়ের কস্ট পড়েছে। তো বন্ধুরা, তাহলে দেখলেন কিভাবে আমি আমার এই নতুন নতুন প্রজাতি ড্রাগন গাছগুলিকে আমার বাগানে প্রতিস্থাপন করেছি এবং সেগুলি বৃদ্ধি করেছি এবং তারপরে রিংটা সেট করেছি। তো আমাকে অবশ্যই প্রশ্ন করতে পারেন যে আপনি এখন এখনকার যুগে যেখানে টেলিশ পদ্ধতিতে চাষ হচ্ছে আপনি কেন পোল পদ্ধতিতে চাষ করলেন? তো এর উত্তরে আমি বলবো যে টেলিস পদ্ধতিতে চাষ করলে আমার গাছের সংখ্যা অনেক বেশি হয়ে যাবে, তাতে কিন্তু আমি এই বাগানের মধ্যে আর সবজি চাষ করতে পারবো না। সেই জন্যে অর্থাৎ সবজি এবং ড্রাগন ফ্রুট দুটোই উৎপাদন করার জন্য আমি এই পোল মেথডের সুবিধা নিয়েছি। তাহলে বন্ধুরা, আজ আর নয়, এখানেই শেষ করব। প্রতিদিনের মতো শেষ করার আগে আপনাদের সেই একই রিকোয়েস্ট করব, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে ও ইনফরমেটিভ হয় তাহলে অবশ্যই প্রত্যেকে একটি করে লাইক করবেন, বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করবেন এবং যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি কাইন্ডলি তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশনের বেল আইকনটি অল করে দেবেন, যাতে আমার ছাড়া সমস্ত রকম ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা, নমস্কার।